कृपा तमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ नित्यानंद शोभितौ गौरंगौ पुष्पवन्तौ चित्रौ शंकौ समोदौ नीलांबुज श्यामलकोमलांगौ गीता चारु चावो अतुलित वरधाम हेम धनुजवन कृष्ण ज्ञानी नामयल्पगृहम् सकल गुण निधानो बालधीशो रघुपति प्रिय भक्तौ बात जातमी महादेव शिव शंकर शंभो उमाकांत हर त्रिपुरारे मृत्युंजय विकवरधरे गंगाधर बिलमरलारे हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव रामाय रामचंद्राय रामभद्राय वेदते
रघुनाथ सीतापते नमः। सर्वशक्ति महामाया दीपज्वाल स्वरूपिणी नौ दुर्गे जगन्मात प्रणमामि मुहुर्मुहुः। जय रूप सनातन मंगल रघुनाथ श्री गोपाल भट्टनाथ रघुनाथ ईश्वर कुशाल चरण वदन जहाँ विघ्नाम अभीष्ट फूलम वांछा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भैव च पतितानां पावनभ्यो वैष्णवभ्यो नमो नमः। ब्राह्मणभ्यो नमो नमः। भक्तभ्यो नमो नमः। शर्वभ्यो नमो नमः। कीटपतंगभ्यो नमो नमः। सत्य सनातन धर्म की सत्य सनातन धर्म की अधर्म का विनाश हो। अधर्म का विनाश हो। विश्व का विश्व का सर्वधर्म की सर्व संप्रदाय की अपनी अपनी गुरुनाथ की जय जय। पूरा उपस्थित सज्जन मंडली विद्वत समाज पंडित समाज ज्ञानी समाज योगी समाज एवं भगवान श्री निमार्गाचार्य आश्रम में महंत श्री श्याम सुंदरदास जी महाराज আপনারা পিছের কথা হচ্ছে ভাই, পিছে এরকম কথা বললে আপনারা কৃপা করে আমাদেরও ডিস্টার্ব করবেন, নিজেও ডিস্টার্ব হবেন। সুতরাং শুনতে হয় শুনুন, না হলে কৃপা করে গেলেই মঙ্গল মনে হয়। কালকে আপনারা শুনেছেন, যারা কালকে আসেন নাই তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শ্রীরাম প্রকট হয়েছেন কোথায়? মা অম্বে কৌশल्याর গৃহে चक्रवर्ती सम्राट महाराज दशरथের আঙিনায় সেখানে যাদের মনে এই বিশ্বাস, এই ধারণা অধমের উপর ঈশ্বরের কৃপা হয়, যদি নিজেকে পতিত মনে না করি তাহলে তো পালন হওয়ার কোন প্রয়োজন নেই নাকি? তো যারা নিজেকে পতিত ভেবেছিল শ্রুতির ঘোষণা
যারা সবাই তৈরি ছিল কি আমাদের চন্দ্র বলছেন আমাকে ভগবান চরণ লাগবে, তার পত্নী বলছেন রাত্রি যেই অন্ধকারে তার কোমল চরণ পড়বে। অষ্টমী তিথি তিনি বলছেন আমাকে তার চরণ পড়ুক। ভাদ্রমাস বলছেন যে আমাকে তার চরণ করুক। যে কারাগার তাদেরকে যারা শুনেছেন অধমে অহংকারে ঈশ্বরকে প্রাপ্ত করা যায় না। অহংকার বড় ভারী খারাপ দ্বারা যেটা জীবের মধ্যে প্রচুর রয়েছে। এই অহংকার থাকাতে অর্জুনের মতো ব্যক্তিকে ভগবান শ্রীকৃষ্ণ গাল দিয়েছিলেন। কি গালটা দিয়েছিলেন? অহংকারে মূঢ়াত্মা। এই মূঢ়াত্মা বলা এর মতো গান সর্ব সমাজে আর কিছু হতে পারে না। তুমি নিজেকে কর্তা ভাবছ, তোমার অধিকার কি জানো? তোমার অধিকার জীব হচ্ছে তথার্থ তত্ত্ব, ঈশ্বর স্বতন্ত্র তত্ত্ব। জীবের অধিকার কর্মণীয়াধিকার, শুধু কর্ম করার অধিকার তোমার আছে। এখন বিচার করুন কর্ম কাকে বলে। আমরা ভাবি I sleep and drink, that life was a duty. I work and fun, that life was a duty. আমরা সব ঘুমিয়ে আছি, ভাবছেন আপনি জেগে আছেন, বসে আছেন, কিন্তু আমরা সবই ঘুমানো। আমরা ঘুমে রয়েছি, স্বপ্ন দেখছি, জীবন মধুময় আনন্দময়। এই জীবনকে আনন্দময় ভাবছেন তো? রবি ঠাকুর বলেছেন তোমার আনন্দ চক্রে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। কোন নিমন্ত্রিত ব্যক্তি এখানে আশ্রমে নিমন্ত্রণ হয়েছে, এসে ইট পার্সেল করে দেবে, তো তাকে নিমন্ত্রিত অতিথির মর্যাদা সে পাবে কি? পাবে। চিন্তা করুন, কর্তব্য মানে জীবন। কর্তব্য কাহাকে বলে? কর্তব্য কাকে বলে? যাহা করিলে দোষ হয় তাহাকে কর্তব্য বলে না। যাহা না করিলে দোষ হয় তাহাকে বলে কর্তব্য। ঈশ্বরের চরণে মাথা না রাখলে অপরাধ হয়। তাই তার অর্চন, বন্ধন, পূজন, কীর্তন জীবের একান্ত কর্তব্য। ভগবান আসিছেন আজকে যে তিথি, ভগবান কখন এসেছিলেন আর আসবেন কিনা আসবেন, এতে কিছু আসে যায়। আমরা যে তিথি পেয়েছি তার নিমিত্তে তাকে স্মরণ করা। তাহলে কোথায় এসেছিলেন, কেন এসেছিলেন, আর ভগবান আসবেন। হে রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত, এখন একটু আরো বলে দিতে হয়। জানেন মহারাজ পরীক্ষিত ব্রহ্ম বিধাপিত, একই কথা। মহারাজ পরীক্ষিতের মতো ধর্মাত্মা রাজা তখন কেউ ছিল না। তিনি জল চেয়েছেন তৃষ্ণা কাতর, যার কাছে চেয়েছেন
তিনি ধ্যানে বসে আছেন। সব আকাশ ভেদন করিয়া তুলিয়া অবস্থাকে প্রাপ্ত করেছেন, যে অবস্থা প্রাপ্ত করার পরে কোন ইন্দ্রিয় কাজ করে না, কাজে শোনা যায় না, তার কি অপরাধ। মহারাজ পরীক্ষিত তার গোলাতে তৎসব সর্প দিয়ে আসলেন। তৎসব ইট মিনস নট এ স্নেক, তৎসব মানে সর্প না। তাহলে তো মানুষ বলে দেবে ভাগবত তারা শুনবে, যার সাপ সাপ কাটবার ভয় আছে সেটা ভাগবত শুনবে নাকি, আমরা কেন শুনবো। তৎসব শব্দের অর্থ অহংকার। তৎসব শব্দের অর্থ অহংকার। এই অহংকার প্রত্যেকটি সুন্দর জীবনকে দংশন করে চলেছে। আর অভিশাপ কি, শৃঙ্গী অভিশাপ দিয়েছেন 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। আপনার জন্য আমার জন্য কি 8 দিন তৈরি হবে? আমরা সবাই 7 দিনের মধ্যেই মরব নাকি? এই যে অহংকার জীবের মধ্যে চুপচাপ ঢুকে যায়, ধনের অহংকার, মানের অহংকার, সুন্দরতার অহংকার, তোর বাপরে বাপ কত রকমের অহংকার। তো ভগবান চিকিৎসা করেন যখন অহংকার ঢুকে যায়, কেমন ভাবে চিকিৎসা করেন। আর জন্মাষ্টমী তিথি উদযাপন পরিষদে সদস্যরা, সেক্রেটারিরা নির্মাণ মাধ্যমে যে ব্যবস্থা করিয়াছেন তাদের জন্য ধন্যবাদ। আমিও এসেছি আপনাদের ঠিক ঠিক কথা শোনাবো, যেটা শাস্ত্রীয় না। ভগবান আসিতেছেন, এটা শুনে কার কার মনে আনন্দ, অবস্থা কি হয়েছে, পরিবেশ কেমন হয়েছে, আকাশ কেমন হয়েছে, বাতাস কেমন বইছে, নদীরা কেমন, তাদের ধারাগতি। আজকে তিথিতে জানেন প্রথম নদীদের বড় ফুর্তি, নদীদের বলে ভীষণ আনন্দ। এই মেঘ আস্তে আস্তে গর্জন করে সমুদ্রের কাছে যাচ্ছে। কেন? সন্তকারম ভোজনম পদ্মনাভসুরেশকম বিশ্বধারম গগন সদৃশম। যে ভগবান সমুদ্রে শুয়ে আছে, ওটাকে বলে অনন্ত শয্যা সাহিত্য। তো মেঘরা গর্জন করে করে গিয়ে সমুদ্রের কাছে হাত তুলে বলছে যে ভাই দেখো, একটু কৃপা করে তোমার মধ্যে ভগবান রয়েছেন, আমাদের চোখে একটু দেখতে দাও না। তো তারা বলছে, সমুদ্র বলছে যে আমার খান থেকে তোমরা জল নিয়ে যাও। কি জল? দূষিত জল, অর্থাৎ খেতে ওইটা লবণাক্ত, এবং বিশ্বের সেবা করো, তোমরা অমৃতময় দর্শন করো, তারপরে তোমরা ভগবত দর্শন পাবে। এরা তার বিশ্বের সেবা, তোমরা জগতের সেবায় রত হয়ে যাও, তোমরা ভগবত দর্শন পাবে। নদীদের মনে যে আর কি নদীরা ভাবছেন করুণালয় করুণালয় দীনবন্ধু কৃপা সিন্ধু। আমাদের পিতার দর্শন করা আমাদের শ্বশুর বাড়িতে সম্ভব ছিল না। নদীর পতি হচ্ছে সমুদ্র, দেখি নদীর পতি সমুদ্র। তিনি রাম অবতারে যখন ওই শেষবান রামেশ্বর ব্রিজের টেন্ডার হলো, টেন্ডার দিয়ে জল নির্মাণ করতে তারা পেয়ে গেল। পাথর যে তার মধ্যে ফেলে রাস্তা তৈরি হয়েছে নাকি,
তো নদীরা ভাবছে যে কোনদিন পর্বতের সামর্থ্য নেই কন্যাদেরকে তার শ্বশুর বাড়িতে এসে দেখে যাবে, কিন্তু তিনি রাম অবতারে কি করুণা করলেন, তিনি আমাদের পিতার দর্শন আমাদের শ্বশুর বাড়িতে করিয়ে দিলেন। হেন ভগবান কৃষ্ণ হয়ে আসছেন। নদীদের মনে আরো একটা ফুর্তির কারণ আছে। কি ফুর্তি? আপনার দেশে মনে হয় দাদা বাবু বলে, জামাই বাবু আসছে নাকি? জামাই বাবু আসছে, একটু ওইসব সাজগুজ করো আর আনন্দ করো, দাদা বাবু বলে দেশে মনে হয়। তো জামাই বাবু কেমন ভাবে? তিনি যমুনাকে 4 নম্বর কালিন্দী বিজয়া সূর্যতনয়া তাকে 4 নম্বর পটরানী হিসাবে বিবাহ করেছেন। যমুনার এক নাম হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা কৃষ্ণের পত্নী। তাই নদীদের প্রাণে আজ কি আনন্দ যার কোন সীমা নেই। শুধু তাই নয়, আপন যে হাওয়া কেমন বলেছে, কখন বলছে মারুত তুল্যম রামাবতারে আমার পুত্র হনুমান রামের সেবা করেছেন। আজকে তার প্রভু আসছেন, কেমন ভাবে অভ্যর্থনা করতে হবে, কেমন ভাবে গেট বানাতে হবে। আজ हनुमान पवन तनय पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप। तो हनुमान राम अवतारे তিনি কি করেছেন? তার প্রভু সেবা করেছেন। সেই রাম আজকে কৃষ্ণ হয়ে আসছেন। আমি তার প্রভু সেবা করি। তো মন্দ মন্দ গতিতে হাওয়া বইছে, কখন বলতেন? এখন অগুণ আর সকলের কোন ভেদ নেই। ভগবানকে বেদান্তীরা কালাতীত বলে, কাল ছেপে গেছিল, মানুষকে ধরে ধরে এই অনিষ্ট আরম্ভ করেছে। কালাতীত বলতে সে কখন শান্তি পেল? ভগবান যখন কালে আসবেন, আসবেন একটি সময় আসবেন, তো কাল খুশি হয়ে গেল। প্রসন্নাম চিত্তাম বিশুদ্ধাম হৃদয়াম, নিজের তাত্ত্বচিত্ত বিশুদ্ধ হলেই সকলের চিত্ত বিশুদ্ধ করে কাল আজকে প্রসন্ন। আর পৃথিবী আজকে পৃথিবী আজকে কেমন প্রসন্ন? কালাতীত ভগবান তিনি কালের মধ্যে সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময় আসছেন। পৃথিবী দুর্ভাগ্য, দুটি পত্নী ভগবানের, দুটি পত্নী শ্রীদেবী আর ভূদেবী। তো ভূদেবী দুর্ভাগ্য, একবার পর কামা অবতারে তিনি ক্ষত্রিয় নিধন করে পৃথিবীকে ব্রাহ্মণদের দান করে দিলেন। কি খেলা! রামা অবতারে তার পত্নীর রোল, ওই নাটকে পত্নীর অভিনয় শাশুড়ি হয়ে গেল নাকি? সীতা পৃথিবী থেকে বের হয়ে আসছেন, রাঘবেন্দ্র রামচন্দ্র তাকে বিবাহ করে। তো শাশুড়ি অবস্থায় চলে গেলেন। এইবার তারপরের খেলাতে
পৃথিবীর প্রাণে খুব আনন্দ যে আজ শ্রী ভগবানের শ্রীপাদ পুত্র আমার পক্ষে পড়বে, তার পুত্র মঙ্গলকে নিয়ে শ্রী অভ্যর্থনা জন্য তৈরি। যেমন আপনারা সব তৈরি আছেন, ভগবান আসবেন, কিন্তু আসতেছেন, আমি ওনাকে নিয়ে আসতেছি, আমার দ্বারা সম্ভব নয়। ইহাও একটা অহংকার। আর অহংকার যদি থাকে, মনে রাখবেন ইহার চিকিৎসা ভগবান নিজে করেন। যেমন সত্যভামা প্রাণে খুব অহংকার, প্রভু আমাকে বেশি ভালোবাসেন। রুক্মিণীর মনে খুব অহংকার, প্রভু আমাকে ভালোবাসেন। আর গরুণ ভাবেন, গরুণ ভগবানের যে বাহন, তিনি মনে করেন তিনি লোকের ভার বহন করেন, আর আমি তাকে বহন করি। আমি কি সোজা লোক নাকি? আমি তো সোজা লোক না। যিনি লোকের ভার বহন করেন, তার ভার আমি বহন করি। আবার চক্র বলছে আমি আছি, তাই প্রভু খুব আনন্দে তার কাছে ভক্তিতে আছেন। আমি রয়েছি বলে তো তিনি ভক্তি করতেছেন, আনন্দ করে আছেন। আমি আছি বলে যদুবংশীরা ভাবছে যে আমরা আছি বলে তিনি খুব আনন্দ করে প্রসাদের জীবন যাপন করতেছেন, কোনো ভয় নাই। আর আসন্দ যারা আসন্দ, তো ভগবান শ্রীকৃষ্ণের মনে তিনি তো অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন। তার থেকে কিছু লোক আবার মনে করবেন আপনি কখনো একা নয়। যেমন দুটি লোক গেল এক গুরুর কাছে যে আমরা দীক্ষা নিব, তো তিনি দুটো একাও দিয়ে দিলেন, নিয়ে যান। একান্ত জায়গা যেখানে কেউ নেই সেখানে কেটে নিয়ে আসবে। তো একটা তাড়াতাড়ি গেল, আর ওর দিক থেকে যে দেখলো চতুর্দিকে তাকে কেউ নাই, চট করে কেটে নিয়ে আসলো। আর একটা ওই ফলটাকে নিয়ে 3-4 মাস ঘুরলো, এই জঙ্গলে জঙ্গলে ঘুরে। তার মনে হয় এখানেও তো একান্ত নয়, ভগবান তো রয়েছেন সর্বত্র। কেমন ভগবান তো রয়েছেন, সুতরাং ফলটা নিয়ে ফিরে আসলো, পচে গেছে ফল। উদ্ধব জিজ্ঞেস করলেন যে তুমি ও তো বহুত আগে উনি চলে আসছে নিয়ে, একান্ত জায়গাতে কেটে দিয়েছে, তুমি পাও নাই একান্ত জায়গা? বলে না, আমার সর্বত্র মনে হয়েছে যে শ্রী ভগবান বিরাজমান, তাই কাটতে পারি নাই। তো একান্ত কোথাও নাই, ভগবান সব বুঝেন, সব জানেন, তাকে ঠগানো বড় কঠিন। তিনি ভক্তদের ঠগাইতে গেলে ওই ঠগা খান। আর কোথাও যেমন বলবো, এখন ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে ডাকলেন, এবার শোনো, তুমি তো খুব ভালো, তুমি খুব চড়াইতে পারো, তোমার গতি বায়ু বেগ থেকে আজকে যা র্যাকেট দেখছেন, রকেটের গতি থেকেও বেশি। কারণ তখনকার টেকনোলজি ডেভেলপ ছিল। পরে বলবো, ওই তিনি করুণকে ডাকলেন, করুণ বিনীত ভাবে দাঁড়ালেন যে প্রভু কি? বলে শোনো, কুবেরের নন্দন কারণে হনুমান শুয়ে আছেন, তাকে গিয়ে তুমি যত তাড়াতাড়ি পারো নিয়ে আসতে পারো কি? হ্যাঁ প্রভু কি বলেন? হ্যাঁ, লোকের বাদ আপনি বন্ধ করেন, আপনাকে পিঠের উপর নিয়ে চলতে, তো বেশি আমার দেরি লাগে না। কুবেরের নন্দন কারণে গরুজি পৌঁছার পরে দেখেছেন হনুমান মহারাজ শুয়ে আছেন, কানে
भूतराकार शरीरम। এত লম্বা চলে দেহ। এখন জিজ্ঞেস করলেন যে আপনি কি হনুমান? লেটেস্ট দেখে, কিন্তু আপনারা হনুমানকে ওই বাঁদর মনে করবেন না, তিনি একাদশ রুদ্র, একাদশ শিব। বললেন যে হ্যাঁ আমি হনুমান। বলে আপনাকে ভগবান ডাকিয়াছেন তালিকায়, আর তাড়াতাড়ি চলুন। বলে ভাই আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনি আমার হিতৈষী, আমাকে হয়তো হসপিটালে অ্যাডমিট করাবেন, বা ওই আমার ওই ওষুধপত্রের কথা জিজ্ঞেস করবেন। আমি তো অসুস্থ। বলে শুনুন, আপনি অসুস্থ হলে কিছু আসে যায় না, আপনাকে যেতে হবে। হনুমানজি বললেন যে যাবো কেমনে? বলে আমার পৃষ্ঠপ্রদেশে, আমার পিঠে আসীন হয়ে, সমাসীন হয়ে আমি নিয়ে যাবো তোমাকে, আর আমি যাবো। হনুমানজি বললেন যে তোমার জ্ঞান নাই, তুমি বোকা। ভগবানের সঙ্গে থাকলে কি হবে? তিলক ফোঁটা লাগাইয়া তুলসী মালা ঝুলাইলে কি হবে? হ্যাঁ, তুমি মূর্খ, অজ্ঞানী। বলে কি বলে? হনুমানজি মহারাজ হচ্ছেন জ্ঞানী নাম অজ্ঞানী, তার উপরে কেউ জ্ঞানী নয়। বললেন তোমার এই জ্ঞান নয় কি প্রভু যে আসনে বসেন সেই আসনে তার দাস বসতে পারে না? যে আসনে প্রভু বসেন তার দাস বসতে পারে না। গুরু যে আসনে বসেন সেই আসনে শিষ্য বসতে পারে না। ওই যেমন আমি র্যালিতে ফটো পেয়েছিলাম, আমার পর্যন্ত শরীর ঠিক হয় নাই, তো কিছু ছেলেটার বন্ধুত্ব কৃষ্ণের সঙ্গে আছে, জুতার চটি পরে তারা চলছে, এইদিকে আমাদের পা পিঠের মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমি ওই ভেবেছি যে এদের সঙ্গে খুব প্রেম বন্ধুত্ব আছে, এরা ওই গোবিন্দের শাখা, আগে আগে চটি পরে চলছে। এখন চিন্তা করুন, এখন কি করতে হবে, কেমনে তালিকা যেতে হবে? তো হনুমানজিকে তিনি বললেন, বরুণজি যে তোমার লেজটা আমার গলার মধ্যে বেঁধে দাও, আর আমি উড়ে যাচ্ছি, তুমি নিচে লটকে যাবা নাকি? এইটা তো হতে পারে। হনুমানজি বললেন ঠিক আছে, তাই করো। এখন ওই লেজটা তার গলার মধ্যে ব্যক্তিত করে আর তিনি উঠতেছেন। তার মামলা তো জানেন আপনারা, পুরো টেক্সটাইলের যত টেক্সটাইল মিল ছিল রাবণের সব কাপড় খতম। পেট্রোল পাম্পে ওই আর একটা পেট্রোল থেকে গেল না, এরকম লেজ বাড়িয়েছিলেন নাকি? এখন সেই হনুমান ওই গলাতে লেজ বেঁধে তিনি গরুজি পুড়ে যাচ্ছেন। তিনি ওই আকাশ ছুঁয়ে অবস্থায় যখন 200-250 কিলোমিটার উপরে গেছেন, হনুমানজি জমিতেই রয়েছেন, মাটি ছাড়েন নাই। ওই লেজটাকে টেনে পটকে দিচ্ছেন, গরুজি জিবা বাইর করে দিয়েছেন। কেমন? যখন জিবা বাইর করে দিয়েছেন বলছেন কি ব্যাপার? আচ্ছা আপনি থাকুন, আমি যাচ্ছি। আমি যখন প্রভু দেখেছেন আমি যাচ্ছি, যখন তিনি উড়ে গেলেন, যাওয়ার সময় দেখলেন দ্বারিকার উপরে চক্র ঘুরছে। চক্র বললে থামো। বললে তুমি আমার কি আমাকে থামতে বলছো? আজকে চক্র নিয়ে ফিরে আসবে। চক্র বললো তুমি থামো, এখানে আমি আমার পাহারা, কাউকে ঢুকতে দিই না,
বলে তাই নাকি? বলে তোমার পরিচয়? বলে আমি ভগবানের হাতের চক্র। বলে অথচ তোমার ভয় নাই আমার। বলে কেন? এই চরণ ভগবানের মাথায় থাকে। তো যে মাথা ভগবানের চরণে থাকে ওই হাতের জিনিসকে ভয় পায় না। ভগবানের পুরো শরীরে সবচেয়ে দামি জিনিস হচ্ছে তার স্ত্রী পাত্র। বলো আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। বলে তোমার সঙ্গে কি যুদ্ধ করবো? তুমি হাতে থাকো, ওই হনুমান এরকম ধরে আর বগল দিকে দাঁড়িয়ে যায়। বগলে দাঁড়িয়ে নিচে গেলেন তো দেখবেন যদুবংশীরা মার ধর ধর আরম্ভ করেছে। বাবা তখন তিনি ওই 10 কিলোমিটার এই হাত লম্বা, 10 কিলোমিটার এই হাত লম্বা এরপরে এদের সবাইকে মুখ দিয়ে দাঁত দিয়ে নাকে নাক থেকে ঠেলে মেলে দৌড়ে ওই নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে ওটাকে দিয়ে আসলেন যে তোমরা এখানে কীর্তন করো। আসলেন যখন কোথায়? প্রভুর কাছে। প্রভু বললেন জলদি জলদি কি তুমি রুক্মিণী সীতার উদ্ধারণ করে নাও, আমাকে রাম হতে হবে। কারণ হনুমান আসিছেন, এসে গেছেন। যে ভাই মা শিশু পাঠ বানিয়ে দেয়। এখন কি করতে হবে? বলে তোমাকে সীতার উদ্ধারণ করে নিতে হবে। কেন? সুতা जग जननी जानकी अतिशय प्रिय करुणा निधान की ताकर फल जुगल बनाओ जासो कृपा नीर मलमति पाओ। जगत सुता जगत जननी मां जानकी रूप धारण कर लो। रुक्मिणी बोलो की একই লগে জিজ্ঞেস করলেন হনুমানকে প্রভু, দেখেন তোমাকে আনতে গরম গিয়েছেন পাখিরাজ গরম, তিনি আসেন নাই। বললেন আমার এর মধ্যে দেখা গেল পিছনে হাত জুড়ে গরম হাঁপাচ্ছে, ওই দাঁড়িয়ে আছে। বললো তুমি যে এসেছ তোমাকে আকাশে চক্র বাধা দেয় নাই, চক্র আমার কেমনে তুমি এসে গেছ? ও তোমার হাতের চক্র, ধরো তোমার হাতে তোমার চক্র। আর নিচে যদুবংশীরা ছিল, নিচে যদুবংশীরা ছিল, ওরা বাধা দেয়। বলে বাধা দিয়েছে প্রভু, ওরা সমুদ্রে কীর্তন করতেছে। হ্যাঁ বলে তাই নাকি? বলে আচ্ছা এইরকম যদি অহংকার জীবের হৃদয়ে থাকে, নির্মল হতে হবে। আজকে মধ্যস্থতা যে পিঠি করে তাকে বলে অস্তেহী। রোহিণী নক্ষত্রে আসলেন না, রোহিণী নক্ষত্রে আসার কারণ বহুটা, 10-15টা কারণ আছে, আমি 2-3টা বলি। রোহিণী নক্ষত্র তিনি মা দেবকীর গর্ভ থেকে বলরামকে টেনে মাতা রোহিণী গর্ভে পাঠিয়ে দিয়েছিলেন। কারণ তিনি তো অজনী সম্ভব। অনেকে মনে করে যে তিনি গর্ভজাত সন্তান, আহা
কৃষ্ণাক্ষম জগদীশ্বরম মায়া মনুষ্যম হরি। ভগবান কৃষ্ণ তিনি ওই মায়ার মানুষ, কপটি মানুষ হয়ে আসলেন। বিভু, তিনি প্রভু, তিনি ভগবান। এখন বেদ জ্ঞানটা আমরা নিশ্চিত করব, কেমন ভাবে নিশ্চিত করব? বুঝতে হবে তো, কেমন ভাবে বুঝবো তিনি অগুণ সগুণ হয়েছে? বলে আপনার ধরেন ওই সোনার ওই হার আছে 5 ভরি, বড় সোনার হার, আর 5 ভরি সোনার খাল আছে। তো ভাগবত পাঠে আসবে আপনার পত্নী, বলে দেখুন ওই 3 মা যাচ্ছে পাঠ শুনতে, আমিও যাব। আমার বলা একটা তুমি চেন বানিয়ে দাও ভাই, তুমি আমার পতি। বলছে চেন না হলে কি হবে? ওই সোনার 5 ভরি খাল আছে, বলাতে ঝুলে চলো, বলার জন্য কে দাও? বলে ওইটা বিরাট, ওইটা বড়, কিন্তু ওই 5 ভর সোনার হার যেটা গলা সেটা সুন্দর, ওটাকে গলা ঝুলানো যায়। স্বর্ণকারের কাছে নিয়ে যান তো দুটারই দাম একটা। তো আগুণম সাগুণম, এই যে অগুণ আর সগুণ, এই তত্ত্ব বুঝা ব্রহ্মতত্ত্ব রাশি, ব্রহ্মতত্ত্ব বেতা, ব্রহ্মতত্ত্ব জ্ঞানী, তারা ইয়া বুঝতে পারেন। যারা নিত্য ভজনে লেগে আছে তাদের ব্যতিরিক্ত অন্য কেউ বুঝতে পারে না। যেমন কলস একটা, তার মধ্যে পানি ভরে দিলেন, পানিটা ভরে দিয়েছেন, পূর্ণ কলস হয়ে গেছে। তার জল কমানো যাবে না, বাড়ানো যাবে না। জল তো বাড়াইতে কমানো যাবে না। অপূর্ণ মিলন পুরায় পুনরাধায় পুনমেওয়া বিশিষ্টতে, ওই পূর্ণ পূর্ণ খালি পূর্ণ, তাকে সুন্দর করতে পারবে কেমন ভাবে? তার উপরে হয়তো একটু ওই ধান দুবার রেখে দিলেন, একটা নারকেল রেখে দিলেন, একটা শালু কাপড় দিয়ে ঢেকে দিলেন, ওই সিন্দুরের একটু টিকা টুকা দিয়ে দিলেন, তো এটা সুন্দর হয়ে গেল না? ঘটের জল তো পূর্ণ, পরমাত্মা তেমনি পরিপূর্ণ। তিনি আসিতেছেন কোথায়? কোথায় আসতেছেন? কারাগারে। কারাগারে ভগবান যায় না? চোরটা যায়, খুনি টুনি যায়, তাও সাজা হওয়ার পরে মামলা মোকদ্দমায় ছুটি না পেলে, রেহাই না পেলে, যত দিনের কারাগার হয় তারা জেলে যায়। আর ভগবান জেলে আসতেছে, খুব সাবধান শুনবেন, কারণ তিনি যে জেলে আসছে, ইয়াই তার কন্যা, ইয়াই তার দয়া। বলে কেমনে জানেন? তিনি জেলে আসুন, এরাজ মহলে আসুন, আমরা জানি খুব বুঝবি যে তিনি কোথায় এসেছিলেন, কিন্তু তিনি কংসের কারাগারে এসেছেন। কংসের কারাগারে, তা আমরা মন্দিরে তাকে জন্মাই কেন? তার পিঠি মন্দিরে কেন স্মরণ করা হবে? তিনি আসছেন কারাগারে নাকি? যেমন আমাদের দেশে ভারত জেলে থানায় করেছি যে জন্মাষ্টমী উৎসব বিরাট করে হয়, ওরা খুব ফুর্তি করে এবং ধর্মানুষ্ঠান বড় বড় করে। হ্যাঁ, যে ভগবান জেলে এসেছিলেন, বলে তা না, এ রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত, এটা কি কথা জানেন? ভাগবত কথা। আর
ভাগবতের কথা তুলসীদাস লিখেছে, कितनी हरी कथा सुनिए नहीं काना, ताको श्रवण आई भवन समाना। যারা এই কানে ভগবানের কথা শুনে নাই তাদের এটাকে কান বলা হয় না, এটা কি সাপের গর্ত, সাপের গর্ত। এর জন্য চিত্ত বিশুদ্ধ করার জন্য যখন গুরুর কৃপা হয়, জানেন আপনি এমনি জঙ্গলে গিয়ে জঙ্গলের পথ দিয়ে যেতে দেখবেন খেকশিয়াল, বড় বিড়াল, এই সে দেখবেন, কিন্তু তার মধ্যে যদি আগুন লাগিয়ে দেন, আগুন লাগিয়ে দিলে বড় বড় জন্তু, হিংস্র জন্তু সব বেরিয়ে যাবে, বেড়ে যাবে। ঠিক তেমনি যখন গুরুর দীক্ষারূপী অগ্নি শিষ্যের মন রূপী জঙ্গলে প্রবেশ করে, তার মধ্যে বড় বড় হিংস্র জন্তুর বাস, এদের নাম কাম, মনুষ্য, ক্রোধ, লোভ, মোহ, এই কাম, ক্রোধ, লোভ, মোহ, ইচ্ছা, দেশ, এইসব বড় বড় জন্তুরা ওই বাস করে। তো যখন দীক্ষারূপী অগ্নি ভক্তের জীবের হৃদয়ে প্রবেশ করে, তার মন রূপী জঙ্গলে যখন আগুন লাগে, এই বিষয় বাসনা ধাও ধাও করে জ্বলে যায়, চিত্ত নির্মল হয়ে যায়, ভূত হয়, পবিত্র হয়, অকলুষ হয়, ভগবত দর্শন হয়, তখন জীবের আর একটি নেত্র প্রাপ্ত করে, যেটাকে বলা হয় দিব্য দৃষ্টি। ভগবান আমাদের বোকা বানাইতে পারেন না, জানেন। আমরা খুব বুঝি। একজন আমাকে জিজ্ঞেস করলো যে বাবা ভুলনের একটু অর্থ কি? আমি বললাম ভুলনের অর্থ বুঝে নাই বোকা, 84 লক্ষ জমি তিনি ধুলাইছেন আমাদের, তারপরে মানুষ হয়েও ধুলাচ্ছেন নাকি, এদিকে দৌড়াও সেদিকে দৌড়াও, হ্যাঁ, মানুষ বানিয়ে আমাদের তিনি ধুলাচ্ছেন। আমরা হিসাব কিতাব করে ওই 7 দিন পাই, আমরা তাকে সুদা ধুলে আছি নাকি, যে তুমিও ধুলো 7 দিন, আমাদের তো এই করে ধুলাচ্ছ। ভগবান কারাগারে আসলেন, কার কারাগার? কংসের কারাগার। বিনীত ভাবে প্রার্থনা করে চলেছেন বসুদেব আর দেবকী, অহংকার চিত্তে নয়, বিশুদ্ধ হৃদয়ে। মা দেবকীও প্রাণ ধরে ডাকতেন। ডাকতে ডাকতে তারা তাদের হাতে পায়ে বেড়ি কড়ি আছে নাকি, বেড়ি আর কড়ি লেগে আছে হাতে আর পায়ে। জেলের দরজায় এই বড় বড় 17টা তালা ঝুলছে, এই বড় বড় 17টা তালা ঝুলছে। তাই শুধু নয়, তার উপরেও প্রহরীরা পড়ারত। কৃষ্ণ যদি জন্মায়, আবির্ভূত হয় দেবকীর ঘরে কোন ছেলে, তো আমরা কংসকে তাড়াতাড়ি খবর দেব, যেন নষ্ট ভ্রষ্ট করে ফেলে। এখন চিন্তা করুন, আরে বাবা ওই কারাগারে নয়, আমরা তাই তাকে মন্দিরে ঘোষণা করি, তাকে ওয়েলকাম এখানেও করি। এই সংসার রূপী কারাগারে আমরা সবাই পলিসি, সকলের পানিশমেন্ট আছে, যার যার ছেলে আমরা আছি, কেউ ব্যারিস্টার, কেউ প্রফেসর, কেউ কালেক্টর, কেউ মিনিস্টার, এই হয়ে কর্মের ফল ভোগ করতেছে। কেউ চাষি, কেউ ওই কাপড় ধোয়। আমাদের কর্মের ফল আমরা বহু রূপে জন্ম নিয়ে, কেউ গুরু হয়, কেউ সাধু হয়, এই সংসার জেলখানায়
কয়েদিখানায় আমরা সবাই যার যার ফল ভোগ করতেছি, কিন্তু আমরা বুঝি না। আমরা বুঝি না কি এই যে সংসার জেলখানা, আমাদের চিন্তা করতে হবে। বসুদেব দেবকীর হাতে পায়ে বেড়ি করি ছিল না, আমাদের হাতে পায়ে বেড়ি করি আছে। আমাদের হৃদয়ে ঝুলছে অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ টানা। বুঝতে পেরেছেন? আমাদের কেন নয়, আমি ওই চাকরি করতে যাই হসপিটালে, তো তোমরা বাড়িতে আই কেন নাকি? ওই যে হাতে পায়ে আমাদের মায়া রূপী বেড়ি করি লেগে আছে, আর হৃদয় দুয়ারে ঝুলছে বিষয় বাসনা রূপী তালা। দরজায় প্রহরীকারা যাতে কৃষ্ণ ভক্তি না জন্মায়, এরা কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, এরা কৃষ্ণ ভক্তি জন্মাইতে দেয় না। আমাদের জীবের কল্যাণ হইতে দিতে চায় না। কি হবে? এখন কৃষ্ণ আসবেন, তিনি প্রগটেন, তিনি প্রগট হবেন। মাতৃগর্ভ থেকে জন্ম নেন না, যারা বুঝে না, বোকা ছোকরা কত কথা বলে, কালকে পাঠে বলবো আমি। ওই ভগবান তিনি খেলতে এসছেন, তিনি আশা মাত্র আগমনের, ওই আশা মাত্র বসুদেব দেবকীর বন্ধন এইটুকে ফুটে গেল, তারা মুক্ত হয়ে গেলেন। তারপর জেলের তালা আপনা আপনি খুলে গেল। প্রহরীরা যেমন মনে হয় মরে গেছেন, তারা জীবিত নয় না, এমন ভাবে ওই ঘুমিয়ে পড়েছেন। বাবা বসুদেব এখন চিন্তা করুন, প্রেম সাগর বলছে সুপম, সংস্কৃত সাহিত্যে সুকুলাকেও বলা হয়। কুলাকে আপনার দেশে কুলা বলে, যে ধান চাষ गोविंद जय जय बोलो गोपाल जय जय, गोविंद जय जय बोलो गोपाल जय जय, गोविंद जय जय बोलो गोपाल जय जय, राधा रमण हरि गोविंद जय जय, राधा रमण हरि गोविंद जय जय, गोविंद जय जय बोलो गोपाल जय जय, गोविंद जय जय बोलो गोपाल जय जय, राधा रमण हरि गोविंद जय जय, राधा रमण हरि गोविंद जय जय। ভগবান আসার জন্য প্রস্তুত। তিনি বিছনাপত্র সব বাঁধা হয়ে গেছে, সুটকেস ফুটকেস সব নিয়ে রিজার্ভেশন হয়ে গেছে। তিনি আসবেন কোথায়? কারাগারে। এই সংসার রূপী কারাগারে। তো জেলে ভগবান আছে, ভগবান কারাগারে আছে বলে আছে। আরে জেল থেকে জেল, এবার আবার করবেন না, গেছে যাইতে দেন, যে আসছে আসতে দেন, আপনি ডিস্টার্ব করছেন কেন? এখন চিন্তা করুন, যে কারাগারে কয়েদি সে বের হতে পারে না নাকি?
কিন্তু জেলার যখন ইচ্ছা তখন আসবে যাবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। জেলের হাকিম, জেলের অফিসার হলো জেলা, তার যখন ইচ্ছা তখন আসবে, যখন ইচ্ছা তখন বেরিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে এসেছেন, কিন্তু তিনি বিভু, তিনি প্রভু, তার যেমন ইচ্ছা তেমন করবেন। আমি আর আপনি এর থেকে ছুটা কঠিন। তিনি মায়াপতি, মায়াধীন, আমরা মায়া ভদ্র। ভগবান বলেছেন মম মায়া সন্তয়া, তার মায়া জীব আর ঈশ্বরের ভেদটা। তিনি মায়াধীন, আমরা মায়া ভদ্র, তিনি মায়াপতি। এই জেলে আমাদের তিনি অফিসার, এখান থেকে যখন ইচ্ছা তিনি ছুটে যাবেন, যখন ইচ্ছা আসবেন। তাকে দেখলে হবে না, নিজেকে ছুটাইবার ব্যবস্থা করতে হবে। আজকে মায়া মুক্ত হয়ে তাকে প্রাণ ধরে ডাকতে হবে। মায়া থেকে কেমন ভাবে মানুষ মুক্ত হয় এটা শুনবেন। কালকেও আমি ভাগবত পাঠ করব। ভগবান এসেছেন, এসে গেলেন যখন দেবকী বসুদেব খুব বন্দনা করলেন, প্রার্থনা করলেন। এই প্রার্থনা করার পরে তিনি চতুর্ভুজ, চার ভুজা নিয়ে কেন? কালকেও কিছু বলবার জন্য ছেড়ে যাচ্ছি। শঙ্খ চক্র পদ্ম গদা ইহা সব নিয়ে আসলেন। এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন যে কালকে আপনি বললেন ওই রূপটা কি বলে দিবেন? ওইটাই রামের রূপ ছিল, আর জগতের সীতার রূপ ছিল। এখন তিনি কুলা যেটা দিয়ে তারা পটকান, ভগবান এ আসবেন। কোথায় আসবেন জানেন? সাধু ऐसा होइए, তিনি কুলাতে নিয়ে বসতে, বাবা রাধা স্বামী বলতে পারছে যে বসুদেব বাবা কুলাতে নিয়ে মাথার উপরে যাচ্ছেন কোথায়? ওই যমুনা পার হয়ে, ওই পার গোকুল না, তো তিনি যাবেন ওই পারে। তো তিনি কুলা পেলেন কোথায়? জেলে, জেলে কি কুলা থাকে? পেলেন কোথায়? বলছে সাধু ऐसा होइए जैसा सूप स्वभाव। সাধু কেমন হতে হয়? সারকে গ্রহণ করবে আর সারকে ফেলে দেবে। কুলা কিন্তু সারকে রাখে আর সারকে ফেলে দেয়। তো যেই চিত্ত পরিষ্কৃত, পরিধৌত, সুন্দর, পবিত্র, সুন্দর, সেখানেই ভগবান থাকেন। সেই ভক্ত ভগবানকে যেদিকে নিয়ে ইচ্ছা ঘুরে বেড়ায়। কথা বুঝতে পেরেছেন? জানেন মহারাজ বলিকে ঠগাইবার জন্য বসুদেব বাবাকে তিনি ঠগাইতে পারেন নাই, যে গোপীদের তিনি ঠগাইতে পারেন নাই। ভক্ত যারা তাদের ভগবান ঠগাতে পারেন না। এই তিনি গেলেন মহারাজ বলিকে ঠগাবে, দেবতারা হাসছে, বলে বাহ অদ্ভুত রূপ ধরেছ। বলে বামন অবতার কেন, ছোট কেন হলে? কিছু চাইতে হবে, তো কিছু চাওয়ার যে মেকআপ, এই যজ্ঞভাবী আপনার দেশে লঘুন করে, লঘুন ওই পৈতা ধারণ করা, ছোট হওয়া, ব্রহ্মচারী, এই সমস্ত মানে ভিক্ষা করার যে স্বরূপ তা বানিয়ে দিলেন। এখন যে অন্যের কাছে কিছু চাবে
সে তো ছোট এমনি হয়ে যায় না। তো ভগবান গেলেন মহারাজ বলির কাছে। বলি বললেন যে তুমি একটু ভিক্ষা চাইতে এসেছি। বলে আমার কাছে তুমি ভিক্ষা চাইবা? কি বলতো, কি ভিক্ষা চাইবা? বলে 3 কদম জমি দিয়ে দাও, 3 কদম পৃথিবী তুমি আমাকে দান করো। তো মহারাজ বলি হাসছে, যা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে মালিক ধর্তা কর্তা আজ আমার দরজা ভিখারি রূপে এসছে। তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তুমি ঠিক আছে, আমি সংকল্প করলাম। দেখবা, খুব খেয়াল রাখবা, তিনি বলছেন যে আমি সংকল্প করলাম, কিন্তু তোমার চরণেও নিবাসের বুঝা। বলে ওইটাকে পদ্ম ফুল, পদ্ম ফুল, পদ্ম ফুল তোমার চরণে, কারণ তোমাকে বলে তোমার চরণ কৃপার পদ্ম, এই পদ্ম ফুলের মতো অশিষ্ট অসভ্য তোমার চরণে রয়েছে। কোন রকম তোমার চরণ থেকে তাকে ছুটাইতে হবে, এটাই ভক্তদের অমঙ্গল করে। বলে কেমনে জানেন না? ওই জলে জন্মায়, আর জল যত পারে সেও মাথা চড়া দিয়ে উঠে না। মহারাজ বলি কোথায়? ওই যে জলেই তো কমল ফুল, পদ্ম ফুল জন্মায়, আর জল যতই বাড়ে ততই সে বাড়ে, সে মাতা পিতা মানে না নাকি? এইরকম অশিষ্ট আপনার চরণে যতদিন থাকবে ভক্তদের মঙ্গল হবে না। তাই আজ তাকে সরাবো। বললো যে সংকল্প করে দিলাম, মেঘে নাও। এখন 1 কদমে রাড়ো রাড়ে, 2য় কদম ঝাড়তে পারে, 3য়টা কোথায় রাখবো? মহারাজ বলি আস্তে করে বললেন, একটু জায়গা খালি আছে। সব ত্যাগ করে যোগী, সন্ন্যাসী, জ্ঞানী, ধ্যানী তপস্যা করে তারপরে তার চরণ মাথা পায়, এর জন্য তো সব ত্যাগ করে দেয়। আর মহারাজ বলিও সমস্ত ত্যাগ করে তার চরণ মাথায় নিলেন। বিষয়টা ঘটে, তার সবচেয়ে তার পুরো শরীরে দামি জিনিস হচ্ছে তার শ্রীপাদ পদ্ম, তার মাথায় তিনি পেয়ে গেলেন। এখন মহারাজ বলি বলছেন, দাঁড়াও শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। আমার ঘরে 12টি দরজা, 12টি দরজা। আমি কোন দরজা থেকে বাইর হবো আমি জানি না, আমার যেদিকে মর্জি সেদিকে বাইর হবো, কেমন? কিন্তু আমি যেই দরজা দিয়ে বাইর হই, তুমি যেন এই রূপে সেখানে বিদ্যমান থাকো, তোমাকে প্রণাম করে যেন যায়। কেমন? কি চিন্তা করুন, এইটাই শুধু কথা। ভগবান কোথায় আছেন? কাকে চরণ দেন? যার হৃদয় নির্মল। এখন বসুদেব বাবা তাকে কুলার মধ্যে নিয়ে যমুনা পার হতে চলেছেন। আর বিরজা বুঝছেন সব মামলা চরণে, ভক্তের সঙ্গে যত মামলা আছে খালি তার চরণ লাভ নিয়ে। এই তো এখন যমুনাতে প্রবেশ করেছেন, যমুনাতে প্রবেশ করেছেন। যমুনার প্রাণে আনন্দ। কেন? আনন্দে তার সীমা নাই। আপনার হিংসা শেষ কখন দূর হবে জানেন? এই আনন্দের সঞ্চারটা হলে। আপনারা জানেন না, একটা মেয়ে তার বিয়া হয়, তার পতির চরণে মাথা রাখে,
তার কত আত্মীয় বেড়ে যায়। এর পিসি শাশুড়ি, মামা শ্বশুর, মামি শাশুড়ি, পুরী শাশুড়ি, জেঠা শ্বশুর, এই সব বহুত আত্মীয় বেড়ে যায়। শুধু একটি সংসারে প্রতি চরণে মাথা রাখলে তার এত আত্মীয় বেড়ে যায়। আপন প্রতি গোবিন্দের চরণে মাথা রাখলে এই সংসার আপন আত্মীয় বলে মনে হবে, হৃদয় শুদ্ধ হবে নাকি? আর ভেদ জ্ঞান ইয়া ঠিক নয়। এই রাম, এই কৃষ্ণ, কেউ আমরা তো ধরেন আসি নিমার কাছে আজকের আশ্রমে, নিমার আশ্রম, আমি মাধবাচার সম্প্রদায়ের লোক, কেউ রামানুজাচার সম্প্রদায়ের লোক হবে, কেউ বিষ্ণু স্বামীর লোক হবে, হ্যাঁ, কেউ কবিয়া হবে। এই 17 ঘন্টা আমাদের মধ্যে ভেদাভেদ, কিন্তু এই ভেদ জ্ঞান নয়। আজকে অষ্টমী তিথি, অষ্টমী মধ্যস্থতা করতে তিথিরে, আর মধ্যাহ্ন প্ররাত্রিতে তিনি আসছেন। এরপরে কীর্তন আসছে, আমার মনে হয় 9:30। আমি খুব সংক্ষিপ্তে শেষ করলাম। কালকে আপনাদের এই অহংকার, এই যে ব্যায়াম, ভগবান কেমন ব্যবস্থায় মানুষকে শুদ্ধ করেন এবং তার ষষ্ঠীটা বলে যাব। ভগবানের ষষ্ঠী হয়, এই ষষ্ঠীটিও বলে যাব। এখন চিন্তা করুন, তুলসীদাস বৃন্দাবনে গেলেন। তুলসীদাস হচ্ছেন রাম ভক্ত, তো তিনি বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে যেদিকে যান দেখেন গোপীনাথ। বাবা, কেউ এরকম করতে অত্যাচার আমার উপরে, আর বাবার উপরই বইবা। লক্ষ্য রাখো, তুলসীদাস বৃন্দাবন গেলেন, তো তিনি রাম দর্শন করবেন। তো যেখানে যান কোথাও গোপীনাথ, কেউ বলে মদন মোহন, কেউ দেখে রাধারমন, এইগুলো দেখে তুলসী পাতা খারাপ হয়ে গেছে। কারণ সে তো রাম ভক্ত, তাকে রামের মূর্তি চায়। এখন মুমূর্য হয়ে গিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছে। তো একটি বালক গেল, বলছে বাবা তুমি এরকম মুমূর্য কেন? বলে বাবু আমার তো বড় গড়বড় হচ্ছে। এখানে এসেছিলাম যে যমুনায় স্নান করব, ভক্তদের দর্শন করব, কোথাও আমার রামের মন্দির থাকলে একটু প্রণাম করব। এখানে দেখি সব শ্যাম সুন্দর বংশী, মদন মোহন, বংশীবদন, গোপীনাথ, বাবা গোবিন্দজি, এগুলো দেখে আমার মন খারাপ হয়ে গেছে, আমি এসে পড়েছি। বলে তোমার কি ভেদ জ্ঞান আছে? ভেদ জ্ঞানী জ্ঞানী ভ্রষ্ট, চিত্ত চাঞ্চল্যে যোগী ভ্রষ্ট, আর ভগবত বিস্মৃতিতে ভক্ত ভ্রষ্ট। তো তোমার কি ভেদ জ্ঞান আছে? তুলসীদাস এ বাচ্চা, আসুন উঠো, চলো তোমাকে আমি শ্রীরামের দর্শন করে চলো। আজও সেই রামবাগ নামে পরিচিত আমাদের আশ্রমের পিছনে, যেখানে উদ্ধব কবিদের মধ্যে দিয়েছিলেন জ্ঞানগুদুরী, জ্ঞানগুদুরীর পিছনেই কোনাকুনি রয়েছে পরিক্রমা মার্গেই। তুলসীদাস গেলেন, এই ছোকরাকে নিয়ে গেল, ছোকরা নিয়ে গেল, নিয়ে গিয়ে বলে দেখো দর্শন করো। বলে দর্শন করবো। সেখানে গিয়ে দেখে সেটাও মদন মোহন। তুলসীদাস বলল এ বালক তুমি আমার সঙ্গে বড় অন্যায় করেছ। বলে কেন? তোমার যদি ইষ্টে নিষ্ঠা থাকে, তুমি যদি ইষ্টে একনিষ্ঠ থাকো, তোমার ইষ্টকে তুমি দর্শন করো। তখন তুলসীদাস বলছেন এইটা অনুরাগের প্রশ্ন, প্রেমের প্রশ্ন। বললেন ঠিক আছে, যদি ভেদ না থাকে তাহলে কৃষ্ণ রাম হতে হবে। কেমন ভাবে বানাবেন? তিনি বলছেন কি আত কি ছবি বলে বিরাজ নাথ। হে প্রভু,
আজকে তোমার ছবি অদ্ভুত, বড় সুন্দর, চমৎকার, দর্শন করলে নয়ন জুড়া, প্রাণ শীতল হয়। কিন্তু আমাকে একটা, আমার ক্ষমতা নেই মাথা নত করা, এই মাথা বিক্রি হয়ে গেছে। তোমার ক্ষমতা তো আছে, তোমার চরণে আমার মাথা টেনে দিবা। বলে কেমনে? তুলসী মস্তক তব নবে জব ধনুষ বালো হাত। আমার মাথা নত করাইতে হয় তো বাসিটা 10 মিনিটের জন্য ফেলে দাও, একটু ধনুষ বাণ ধারণ করো, আমিও একটা তোমাকে প্রণাম করি। तो भक्त के कारण आज ही मुरली हाथ से फेंक दई। बाकी चक्कर दे धनुष बाण लियो हाथ, धनुषार बाण हाथे নিয়ে तुलसी प्राण भरे प्रणाम করলেন আর মানুষকে বলে দিলেন कि दुनिया में बस 2 ही नाम, चाहे कृष्ण कहो चाहे राम। আমরা যদি যাই কোন মন্দিরে, নিজের অনুরাগে নিজের ইষ্টকে প্রণাম করব, হিংসা পেশ করবো কেন? ঝগড়াঝাটি কেন করবো? এই ঝগড়াঝাটি কে করায়? এটার নাম হচ্ছে অহংকার। উর্দুর একজন রাইটার লিখেছেন, है तजस्सुस सरप्रिय मिलने को क्या मिलता नहीं, है तजस्सुस सरप्रिय मिलने को क्या मिलता नहीं, और है खुदी जब तक बनी, है खुदी जब तक बनी तब तक खुदा मिलता नहीं। এখানে তালাশ করলে, খুঁজলে আপনি সব কিছু পাবেন, কিন্তু হ্যাঁ খুদি জব তক বনি, এই অহংকার আপনার ভিতরে যতদিন থাকবে আপনি খুদা, ভগবান, ঈশ্বর কিছুই পাবেন না খুঁজে। কেন? अपनी खुदी दीवार है दीदार के लिए, अपनी खुदी दीवार है दीदार के लिए, वरना कोई नकाब नहीं यार के लिए। এর নিজের অহংকারী ভগবত দর্শনে বাধা পড়বা, ঈশ্বরকে দেখতে দেয় না। এটার নাম হচ্ছে, তাই অর্জুনকে নাম দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অহংকারেণ মূঢ়াত্মা। এই যে আমাদের মধ্যে অহংকার আছে, আজকে জন্মাষ্টমী তিথিতে এটা যাবে না। যত খেলাখেলি করি না কেন, ও এমন ভাবে জায়গা করে নিয়েছে, এমন ভাবে আমাদের মধ্যে হৃদয়ে বাসা করে নিয়েছে, তাকে বের করা যায় না। আপনি হিংসা, দেশ, প্রভৃতি, আর হানাহানি, মারামারি, এটা কেন? বিশ্ব অশান্ত, বিশ্ব অশান্ত একমাত্র এর জন্য যে আজ জন্মাষ্টমী তিথিতে হৃদয়কে পূর্ব পবিত্র, তার নাম আমরা ভুলে গেছি, তার নাম আমরা করতেছি না। এই যে নাম শুধু কৃষ্ণ বলে দেওয়া হবে না, ভগবান বলেছেন গীতা, যে যথামান প্রপদ্যন্তে তাই তথা রাম। তুমি আমাকে আল্লাহ ডাকো, রাম ডাকো, কৃষ্ণ ডাকো, চাই তুমি আমাকে ওই যিশু ডাকো, তুমি আমাকে জৈনের মহাবীর ডাকো, বুদ্ধম শরণ গচ্ছামি বলো, কিছু তো বলো, ইহা বলিলে মনুষ্যত্ব প্রাপ্ত হবে। যখন তুমি মানবো, আমরা যখন মানুষের জন্ম নিয়েছিলাম তখন কেউ ছিল কি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন কেউ ছিল? আমরা শিশু তখন ছিলাম। এরা আমাদের নিয়ে কাউকে পয়সা পরিয়ে ব্রাহ্মণ বানিয়েছে, কাউকে আরে বাবা গীতার শ্লোক এই পণ্ডিত মশাই বসে আছে, চতুর্বর্ণম ময়া সৃষ্ট, শ্রী ভগবানও বাচা।
এটা হুইজ দ্য ক্রিয়েটার, ম্যান ইজ ক্রিয়েটার ইট, অল রিমেম্বার ইট। চতুর্বর্ণম ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগের, এই যে চারটি বর্ণ আমি সৃষ্টি করেছি, এই চারটি বর্ণ আমি সৃষ্টি করেছি। এই চারটি বর্ণ কি বলে? একটা মুখ থেকে ব্রাহ্মণ হয়েছে, হাত থেকে ক্ষত্রিয় হয়েছে, পেট থেকে বৈশ্য হয়েছে, পা থেকে শূদ্র হয়েছে। তাহলে কি আপনি চিন্তা করতে পারেন না? আপনি কি বুঝতে পারেন না যে এইটা তো একটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ নাকি? শূদ্রকে বাদ দিন, আপনি যদি খোলা হয়ে যান তাহলে আপনার কেটে দেওয়া চলতে পারবে? চতুর্বর্ণম ময়া সৃষ্ট। আচ্ছা ধর, একটা আম পড়ল, পরে কথা বলে নিতে পারেন, আপনি বসছেন পরে। এখন ধরেন একটা আম পড়ল, খুব ঠিক মতো শুনবেন, ওই আম পড়ল তো শুনে থেকে কান শুনেছে, ওদিকে যাওয়ার প্রেরণা কে দিল? আপনার পা আপনাকে নিয়ে গেল। আপনি আপনার চোখ দেখলো, উঠাইল আপনার হাত, এত পরিশ্রম করে দিল মুখকে, না মুখটা খেয়ে ফেললো, কিন্তু প্রতীক বরাবর একটুকু বেমানি করে নাই, সবাইকে সমান সাপ্লাই করে দিল। তো ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র একটি দেহ, এটার মধ্যে মুখ আছে, হাত আছে, পা আছে। চলুন তো বলে শূদ্র মন্দিরে যাবে না, ঠিক আছে, তোমার পা কেটে দেওয়া হচ্ছে, তোমার শরীরে পা আছে, ভাববে পণ্ডিত মশাই বলো আপনি পূজা করেন, আপনার পাটা কেটে দেওয়া হবে, আপনি তারপর পূজা করেন, কারণ শূদ্রকে নিয়ে যাবেন কেন? তাহলে যন্ত্রণা। আর আজকে দিনে সমস্ত ভেদাভেদ ভুলে, সব ভেদাভেদ ভুলে মানুষ এই জন্মাষ্টমীর দিনে কৃষ্ণ থেকে মানুষের প্রেরণা পায়, মনুষ্যত্ব অর্জন করতে। কেমন ভাবে হয়? আমার বিভু প্রভু। কিন্তু আপনারা এই নামটা আজকে দিনে কেমন ভাবে করতে হবে? কালকে পাঠ আমি অন্যরকম বলবো, কালকে লীলা কৃষ্ণের ষষ্ঠী করিয়ে দিয়ে যাব, আমাদের নিয়মিত আইন। নাম করবেন আপনি এই জীবার শোভা ভগবত নাম দিয়ে, তো আপনি করবেন কেমন করে? আমার এই নামের কথা আসলেই মনে পড়ে যায় সুধা, ওই রামেন্দ্র মজুমদার যে টিভিতে নাটক বাচক করে, তোমার গুরু ভাই হরভান মজুমদার, রামেন্দ্র, তার বাবা কুন্তল মজুমদার, নোয়াখালী বাড়ি, লক্ষ্মীপুর থানার ওই দত্তপাড়া একটি গ্রাম। তো দুই জমিদারি আমার শিষ্য, এই মাগুরি মজুমদার বাড়ি, আর এই রাজবাড়ি হচ্ছে রাজা ধীরেন্দ্র নারায়ণ চৌধুরী। এই রামেন্দ্র ছোট ছিল, পড়তো ইন্টারমিডিয়েটে, আমি তাকে খুব ভালোবাসতাম। তো আমাদের যে দীক্ষা দেওয়ার প্রশ্ন, এই বললেন যে পুরা কালে দীক্ষা নেবে, এর বাড়িতে আমি সুধারাম শর্মা চট্টগ্রাম, ওই শুনি সুধারামের বাড়িতে গুড় আগে ধরিয়া লই আসছে, বলে বাবা ওকে একটু দীক্ষা দিয়ে দেন। আমি বললাম এই তো জনকে ফাঁকি দিতে এসছে, এখন আর কি করবে বলো, জনকে ফাঁকি দাও। তো ওরা গেল, বিজয় কৃষ্ণ মজুমদার মরে যাচ্ছেন, তিনি মরে যাচ্ছেন, তো তারা বলছে রামেন্দুকে বাবা ভালো আছেন, আর হারুবাবু ভালো বলতে পারেন, তোমার শিষ্য, ওই তাদের ওদিকে নোয়াখালী, চেতলা, ঢাকা, খুলনা, তিনি যান। এখন তারা আসলো আমাকে নিয়ে যেতে, আমি গেলাম।
তো তিনি খুব ভালো আছেন, সেন্স আছে। আমি বললাম, আমাকে কেন ডেকেছো তোমরা? বলে এই বিজয় কৃষ্ণ বাবু মরে যাবেন, তার কান একটু পুড়ে দেন, কান পুড়ে দেন। ওই শিক্ষা সাধন ভজন অর্চন বন্ধন পূজন কিছু দরকার নাই, মনের কালে কান পুড়ে দেন। অর্থাৎ আমি বললাম, এরোয় বিজয় কৃষ্ণ বাবু, নোয়াখালী ভাষা, এরোয় বিজয় কৃষ্ণ বাবু মরি যাবেন, একটু কৃষ্ণ কৃষ্ণ কর। কেন করলাম? লেখা আছে বাংলা বইতে, পড়েছি আমি, কি একবার রাম নাম তত পাপ হয়, যত পাপ পাপি হয় করিতে না পারে। একবার জিহ্বা যদি রাম নাম উচ্চারণ করে, কৃষ্ণ নাম উচ্চারণ করে, ততটি পাপের বিনাশ হয়। যত পাপ একটি পাপি তার পুরো জীবনে করতে পারে না। তাই বললাম, এরোয় বিজয় কৃষ্ণ বাবু মরে যাবেন, একটু কৃষ্ণ কৃষ্ণ কর। তো হিতেন কর, আমি মরি আর রুমের দ্বারা, আর এই কথা কইতে হাসতাম না। কি বলে, কি আশ্চর্য! আরে তবু হিতেন কৃষ্ণ করে না। আমি বলি, এবার বিজয় কৃষ্ণ মরে যাবেন, একটু কৃষ্ণ কৃষ্ণ কর। তো হিতেন কর, আমি মরি রুমের দ্বারা, আরেকবার এই কথা কইতে হাসতাম না। তবু হিতেন একবার কৃষ্ণ কইতে পারত, পারত না? একবার তো পারত। আর এই ধরেন কারো স্বামীর নাম হরি বা ভাসুরের নাম হরি, সিলেটের কোথায় আমার খুব মনে আছে, এই মুন্সিবাড়ি জমিদার বাড়িতে ছিলাম, এই পাশেই আজকে আসছিল সবিতা এই মৃগেন ডাক্তার ছেলে মন্মথবাবু ছেলে, রঞ্জু চন্দন, তো তুফান আসছে, কি করে ভূকম্প। আমি কিন্তু ওই নতুন কথা বলি না, ওই আমি দেবীপুর ছিলাম, ওই ভূকম্প এসছে, ভূকম্প আসার পরে ওই সব বলছে হরিবল হরিবল। তো ওই এক ব্যক্তির স্বামীর নাম হরি, তো এক রাতে উঠানে গিয়ে বলে আমার বাড়ির টাইম বল, আমার বাড়ির টাইম বল। আরে বাবা, এইরকম করে নাম করা হবে? আপনার নাম করতে হবে, আপনার ভাব নিয়ে কথা নাকি, আপনার ভাব নিয়ে কথা। ওই এখন আমাদের, আমি এখন 10 কদম হেঁটে যেতে পারি না। আমার মুম্বাই এই সিলেটে আমি আসি নাই, এসেছিলাম ওই বহুত আগে পুরেন্দু সেন, কুঞ্জ গোস্বামীজি মহারাজ, আর কি বলে সব প্রমোদ দাস বিহারী বাজারে গীতা জয়ন্তী একটা হয়েছিল, তারা আমাকে নিয়ে এসেছিল। এবার ওই শ্যামসুন্দর দাসী মহন্ত তিনি ওই নিয়ে আসলেন, তাই আপনাদের দেখতে পেরেছি। আপনাদের অনুষ্ঠান আরো 10 মিনিট আমার বলবার সময় আছে, যে উনি আমাকে বলেছেন। হ্যাঁ, সুতরাং এই 10 মিনিট আপনাদের কি শোনাব? আপনারা মানুষের জন্ম নিয়ে গ্রহণ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ আসিতেছেন। বলুন, কোথাও সম্প্রদায় কেউ চারটা ফুল আনে যায়, কেউ কি ভগবান আসবে? আপনারা তাকে আসবে, সবাই যাদের বাড়ি থেকে চারটা ফুল আসবেন। আমি যখন বলতাম মন্ত্র, তখন এরা উড়াতেন নাকি? কি আমি মনে করি যে আপনাদের জানা আছে এই সব। কালকে ধর্মসভা ছিল, দেখেন ধর্মকর্ম এই সব ভেদাভেদ জ্ঞান ভুলে যাওয়া। কালকে বলবো, আপনারা শুনবেন, সুন্দরভাবে এটার বিবেচন করবো। তো বসুদেব বাবা কৃষ্ণকে নিয়ে যমুনা পার হতে যাচ্ছেন, বিরজাকে পার হতে যাচ্ছেন, বিরজা গলা পর্যন্ত উঠে। লীলায় যিনি ভগবানের বাপ হয়েছেন বসুদেব বাবা, তিনিও বাপ বাপ চিৎকার শুরু করেছেন, বলে আমি তো ডুবলামই,
দেখি তাকে বাঁচাতে যাচ্ছিলাম, সেও ডুবলো। আর জেলে থাকলে আমার সন্তান সন্ততি হতো, আমার বংশ সুধা ডুবে গেল। তো ভক্তের হৃদয়ে যখন অনুরাগের উচ্ছ্বাস হয়, প্রেমের তরঙ্গ উঠে, তখন এই ভগবান ডুবে যান, লীলা এসে তার বাপ ডুবেন, আর তার ওই বংশ ডুবে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়। সুতরাং হৃদয়ে প্রেমের সঞ্চার করুন, আপনার হৃদয়ে আবর্জনা থাকতে হবে না, আপনার হৃদয় পরিষ্কৃত হোক, পরিধৌত হোক, পূত হোক, পবিত্র হোক, তবে না সুন্দর হবে যে আপনি ভগবানকে হৃদয়ে আনতে পারবেন। আজ অষ্টমী তিথি আমার শ্যাম সুন্দর বাবাজি মহারাজ, মন্ত্রী মহারাজ যে ব্যবস্থা করেছেন, তার অনুরাগে একমাত্র তার একটি চিঠিতে চিরান থেকে এই তো তারা এসে বিকাশ করে দিয়েছে যে বাবা চলতেই হবে, হরতালের মতো যা অবস্থা আমার বাঁচা মুখে। ওই গাড়ি পাঠিয়ে দিয়েছিল, কেন আমি টাকার প্রোগ্রাম ক্যান্সেল করেছি এখন বুঝতে পেরেছি বাবা। রাধারানী লীলা বোঝা বড় কঠিন। এখন এখানকার ওই আমার মৌলভী বাজার পরশু দিন এক শিষ্য বাড়িতে প্রোগ্রাম, এরা সব বলতেছে আমরা সঙ্গেই থাকবো, ওই না নিয়ে যাবো না। এই ছোট এই দেখেন এই তন্নি চলে এসছে, বলে ওই যেতে হবে, হ্যাঁ ওই ধ্রুব তবলা বেলায় ভালো, হ্যাঁ ও চলে এসছে। আমি আজ জন্মাষ্টমী তিথিতে আপনাদের সকলকে বলি, কেউ ওই কোর্টে মোকদ্দমা জানেন, আশ্রমের মামলা, যেখানে কমিটি সেখানে ঝগড়া। আমাদের কমিটি সমিতি নেই, আমাদের চার্চ রয়েছে। যেখানে আশ্রমের কমিটি, তো ভগবানের চরণের থেকে যদি ঝগড়া শুরু হয়, সেই ধর্মের পরিস্থিতিতে সে ভগবান কেমন করে শিখবে, সে ভগবান শিখাবে, কেমনে তার পূজা হবে নাকি? কি ঝগড়া? একবার বৃন্দাবনে ওই পুষ্টি মার্গী গোস্বামী আর এদের ওই কোর্টে কেস হয়ে গেল, বলে কি কৃষ্ণের মুকুট বলে বাম দিকে থাকবে আর বাম দিকে দূরে থাকতে হবে, আর পুষ্টি মার্গেরা বলে না ডান দিকে, হ্যাঁ বলে আবার চাঁদিরা বলে বাম দিকে, আর পুষ্টি মার্গেরা বলে না ডান দিকে। বলে ঠিক। এখন কোর্টে মামলা গেল, তখন ইংরেজ চলছে, সেগুলো বললো এই ডান বাম কি, ডান বাম, হ্যাঁ একদম সোজা সিধা রাখতে হবে মতো, বুঝলি, সোজা সিধা রাখতে হবে। এই ডান দিকে বাম দিকে কি হয়? বৈষ্ণব আর শাক্তের ঝগড়া, হরিদ্বার আর হরিদ্বার, হরিদ্বার আর হরিদ্বার, এই দুটা নিয়ে ঝগড়া হলো। বৈষ্ণব আর শাক্তরে কেউ গেল করতে, তখন ইংরেজ সাহেব তো এই যে অমর পক্ষ তোমরা বলো, আমরা পিতৃপক্ষ করে থাকি, পিতৃপক্ষ পিণ্ডদানি না, ওই যে বয়াসে পিণ্ডদান করতে যায় বা অস্থি ছেড়ে, হ্যাঁ এটা হলো পিতৃপক্ষ, তোমরা অমর পক্ষ বলো নাকি? ওই এখন সাতটা বন্যার সময় আমার মনে হয় হরিদ্বার জীবন জলা দেখি গেছে মতো কোথাও না, এত সুন্দর সভা। তো ওর তখনকার দিনে আজ থেকে আরো 50 বছর আগের কথা বলছি, তখনও দেশ বললাম ওই সাহেবটা একটু ঘুরত, নদীর পাড়ে গেলে ঘুরত, তো দেখতো মানুষ ওটার মধ্যে হাঁটি ফেলা, অস্থি বিসর্জন করে। সাহেবকে জিজ্ঞেস করছে যে এইটা ব্যাপার কি? ওরা বললো যে আমাদের লোক বললে অস্থির জন্য আমরা এটার মধ্যে অস্থি ফেলে দিই। তা যখন তার সামনে কেস আসলো, দেখে কি লেখা আছে, বলে বৈষ্ণব হরিদ্বার বলে, আর ওই যারা শিল্প তারা বলে হরিদ্বার, মানে শিবের যাওয়ার এই রাস্তা, আর হরিদ্বার মানে বৈষ্ণবরা বলে বিষ্ণুর খেলে যাওয়ার রাস্তা। হ্যাঁ ওর বলছে দুটাই খারাপ, এই দুটা দিক না, এটার নাম রাখো হন্ডদ্বার, এটার মধ্যে হন্ডি ফেলা হয়, হাঁটি ফেলা হয়, এটার নাম রাখো হন্ডদ্বার। ভক্তগণ, এই ধরনের জাতি
পরিষ্কার হয় গোবিন্দের চরণে মানুষ না আসে নিষ্কাম ভাবে আর বাবা সংসারে তো চুরি চালালি ঝুঁক সার 3-5 হ্যাঁ কি বলুন মিটিং ফিটিং সব চলছে হ্যাঁ এখন ভগবানের জন্য আয়াও যদি এই কামটা শুরু হয় তো কেমনে হবে সুতরাং সবাই আজকে জামাত দিয়ে সব সুন্দর ভাবে প্রস্কৃত হবে নির্মল ভাবে এই লীলা কীর্তন হবে 9:30 থেকে আপনারা আমি কালকে আবার আজকে ঠিক পরে ভাগবত পাঠ করতে বসবো আপনারা শুনবেন আমি আপনাদের খুব কৃতজ্ঞ করে নূতন ইচ্ছিত আমার এই শ্রোতাগুলো মনে করবে যে আজকে বাবা পার্টি করেছে হ্যাঁ গোবিন্দ হরে মুরারে হে নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব এই মন্দিরে আসছেন এসেছেন বহু আগে আর আমার প্রাণ সঞ্চালিত হচ্ছে দিনাজ আশ্রমে হে নাথ নারায়ণ বাসুদেব নাথ নারায়ণ বাসুদেব হে
सनातन धर्म की अधर्म का विश्व का चारों धाम की चारों संप्रदाय की अपने अपनी गुरु महाराज की जय जय। ঠিক আছে, আপনারা যারা কীর্তন করেছেন না করেছেন ভগবান তো আসিতেছেন একদম পথের মধ্যে। হ্যাঁ, অন্তত চুপচাপ ধ্যান করেও ডাকবেন। আপনারা যারা আসছেন, আমি সকলের মঙ্গল কামনা ভগবানের কাছে করছি, আপনাদের সন্তান সন্ততির জন্য করতেছি, আপনার নাতি পন্থীর জন্য করতেছি। আমি সকলে মঙ্গল কামনা করে ओम मंगलम भगवान विष्णु मंगलम गरुड़म ध्वज। आपका से मंगल हो। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़म ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनो हरि। अनंत कोटि विष्णुलोक नम्र पद्मजासिते हिमाद्रिजा पुलोमजा विरंजिता बलप्रदे अपार सिद्धि वृद्धि दिग्धि शब्द पांगुली नखे सदा करी सती हमा कृपागदाक्षवाननम मखेश्वरी क्रियेश्वरी स्वधेश्वरी सुरेश्वरी त्रिवेद भारतेश्वरी प्रमाण साधनेश्वरी रमेश्वरी छमेश्वरी प्रमोद काननेश्वरी ब्रजेश्वरी ब्रजाधिपे राधिके नमस्तुते। আমি ওই রাধা কৃপার কথা করতে ওরা ওই চারগা থেকে ছেলেরা এসছে, ওরা ওটা নিয়ে এসেছে। আর করতে পারে যে আমার বাণী একটা বেরিয়েছিল বৃন্দাবন থেকে, পাঠিয়েছিলাম কনক এন্ড কমিউনিকেশন শর্মা, সুনাম শর্মা জি এটা করিয়েছেন। ওই কেউ নিশ্চয়ই বসে আছে কোথাও নিয়ে নাকি, ওইটা যদি কোনো ভক্তের প্রয়োজন হয় জানেন দাদা কৃপা পাঠ করলে यम यंत्रम धर्म की सत्य सनातन धर्म की अधर्म का विनाश हो, अधर्म का विनाश हो, विश्व का कल्याण हो, विश्व का कल्याण हो। चार धाम की जय चार संप्रदाय की जय। अपने अपने